জয় যিশু। তো আমি তো একটি বাক্যের পদ বলবো, গীত সঙ্গীত 118 105। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসনকলাপ আমি পালন করিব। আমি অতিশয় দুঃখার্ত, হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে আমাকে সঞ্জীবিত করো। সদাপ্রভু, বিনয় করি আমার স্বেচ্ছায় দত্ত মুখের উপহার সকল গ্রহণ করো ও তোমার বাক্য আমাকে শিক্ষা দাও। তাহলে এই বাক্য দ্বারা আমাদেরকে পরমেশ্বর পিতা কি শেখায়? যে তোমার বাক্য কি আমার পথের আলো আর আমাদের পথ দেখায়। তাহলে পিতার বাক্য আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যায় না যায়নি? নিয়ে যায়। কারণ আমরা যে অন্ধকারে পড়েছিলাম বা আমরা যখন কোনো কষ্ট দুঃখে থাকি, তখন পিতার বাক্য দ্বারা প্রার্থনা করলে আমরা সেই সাহস পাই না পাইনি? যখন আমাদের ভয় লাগে তখন পিতা আমাদেরকে কি বাক্য দিয়ে গেছে, ভয় করিয়ে না, সাহস করো। তাহলে তার বাক্য আমাদেরকে পথ দেখায় কি না? তার বাক্য আমাদেরকে পথ দেখায়, আমাদের পথের আলো। সর্বদাই পিতার বাক্য আমাদের হৃদয়ে রাখা উচিত না উচিত নয়? উচিত। কেন সে বাক্যে আমাদেরকে কি করেছে? গ্যারেন্টি দিয়ে গেছে যে আমার বাক্য কি তোমাদের পথের আলো, আমাদেরকে আলো দেখিয়ে নিয়ে যাবে। যতদিন আমরা বাঁচবো আমাদেরকে আলো দেখিয়ে নিয়ে যাবে না যাবেনি? যাবে। তারপরে কি বলেছে? যে আমি অতিশয় দুঃখার্ত। আগে আমরা দুঃখ ছিলাম না ছিলাম নি? আমরা অনেক দুঃখে কষ্টে পড়েছিলাম। আজকে সেই পিতার কাছে এসে আজকে আমরা সুখ শান্তি পাচ্ছি না পাইনি? আমরা আজকে সুখ শান্তি পাচ্ছি, বা যা কিছু আমরা পিতার কাছে চাইছি পিতা আমাদেরকে দিচ্ছে না দেয়নি? আমাদের সাংসারিকেও উপচয় দিচ্ছে, আমাদের বাচ্চাদের পড়াশোনাতেও কি ব্রেন বুদ্ধি খুলে দিচ্ছে। মানে যা কিছু আমরা পিতার কাছে চাইতেছি পিতা আমাকে সব কিছু আমাদেরকে দিচ্ছে। তার বলছে, হে সদাপ্রভু, তোমার বাক্য অনুসারে আমাকে কি করো? সঞ্জীবিত করো। তাহলে আজকে পিতার বাক্য আমরা পেয়েছিলাম বলে আজকে আমরা সুন্দর জীবিত আছি না নেই? আমরা আজকে প্রত্যেকে সুন্দর সুন্দর কি জীবন পাচ্ছি না পাইনি? আমার যে কোমরে হাড় বেড়ে গিয়েছিল, তাহলে আজকে আমি পিতাকে যদি না চিনতাম, যদি না বিশ্বাস করতাম, আজকে আমি কি সুন্দর হয়ে এরকম দাঁড়াতে পারতাম না। তাহলে আমাদেরকে সুন্দর করেছে না করেনি? সুন্দর করেছে। তারপরে কি বলেছে? যে সদাপ্রভু, বিনয় করি আমাকে স্বেচ্ছায় দত্ত মুখের উপহার সকল গ্রহণ করো। উপহার মানে কি? যখন আমরা কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি যাই, কোনো উপহার নিয়ে গেলে কি সেই বাড়ির লোকেরা আনন্দ হয় না হয়নি? হয়। সেরকম পিতার কাছে আমাদের উপহার কি? তার বাক্য, সাক্ষী, আর কি তার ভজন গান। যখন এইসব আমরা শিখে আরেকজনকে যখন আমরা কি করব? শেখাবো, তখন পিতার আনন্দ হবে না হবেনি? এটাই কি পিতার উপহার। এটা পিতার কাছে উপহার না উপহার নয়? কেন? পিতা আমাদেরকে নিজে হাতে কি করেছে? সৃষ্টি করেছে। যখন আমরা তার এই বাক্য নিয়ে বা আমাদের নিজেদের সাক্ষী, যখন একজন অসুস্থ পড়ে থাকবে তাকে যদি আমরা এই সত্যটা জানাই, তখন পিতার আনন্দ হবে না হবেনি? কেননা বাক্যে বলেছে না, একটা পাপী যদি মন ফিরায় স্বর্গে কি হয়? প্রচুর আনন্দ হয়। তাহলে আমরাও যখন এই সত্যটা আরেকজনকে খুলে খুলে বলবো, তখন পিতার আনন্দ হবে না হবেনি? হবে। তারপরে কি বলছে? তোমার শাসন আমাকে শিক্ষা দাও। আজকে পিতা যে আমাদেরকে শিক্ষা দিয়েছে বলে এই যে সবাই বলল, আমরা কি পরিবর্তন হতে পেরেছি? আমরা আগে কি হয়েছিলাম? আগে কিন্তু আমরা হই না। পিতার কাছে আসার পরে পিতার শিক্ষা শুনে আমরা প্রত্যেকে পরিবর্তন হচ্ছি কি না? প্রত্যেকেই পরিবর্তন হচ্ছি, প্রত্যেকে মন ফিরাচ্ছি। কেউ পিতার ব্যবস্থায় আমরা রোজ রোজ কি যুক্ত হতে পারছি। তাহলে আমরা কি আগে এরকম ছিলাম না? পিতার কাছে আসাতে তাহলে পিতা যে আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা অনুসারে আমাদের চলা উচিত কি না? আমাদের চলা উচিত। সে যা যা আমাদেরকে শাসন করে সেগুলো মেনে চলা উচিত, পালন করা উচিত। আমরা সবাই পালন করবো কি না? করবো। তো এতটাই বলবো, সবাইকে জয় যিশু।